সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হাজী আশরাফ আলী হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসটি। আজকের ক্লাসটি বরাবরের মতো উপস্থাপনায় রয়েছি আমি কমলেন্দু বৈরাগী, সিনিয়র শিক্ষক গণিত, হাজী আশরাফ আলী হাই স্কুল। তো আজকের পাঠের বিষয় নবম শ্রেণীর উচ্চতর গণিত, অধ্যায় 11, অনুশীলনী 11.2। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে 11.1-এর যতগুলো নিয়ম ছিল ততগুলো গাণিতিক সমস্যা আমি তোমাদের উপস্থাপন করেছি, সেগুলো বাসায় অনুশীলন করতে বলেছি। নিশ্চয়ই তোমরা বিষয়গুলো অনুশীলন করেছো। আর আসছে টিউটোরিয়াল পরীক্ষার জন্য ক্লাসগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে এসেছো ঠিক আছে, কিন্তু যারা এখনও ক্লাসটিতে যুক্ত হয়নি তাদের একটু SMS করে দাও, একটু ফোন করে দাও, যেন এখনই ক্লাসটিতে ঝটফট যুক্ত হয়ে যায়। আমার অভিভাবকবৃন্দের প্রতি বিনীত অনুরোধ, বাচ্চারা এই টাইমটা যাতে মনোযোগ সহকারে ক্লাসটি করে, আপনারা বাচ্চাদের সহযোগিতা করবেন। কারণ অনেক বাচ্চা আছে গেমসের প্রতি খুব বেশি অ্যাডাক্টেড, এতই বেশি অ্যাডাক্টেড যে আমাদের কাছে এমন সংবাদও আসে ঠিক এই টাইমটা অভিভাবক মনে করে সে ক্লাস করছে, এই টাইমটাও সে গেমস খেলার জন্য সুযোগটা নিতে চায়। তো অভিভাবকবৃন্দ, আপনারা আমাদের সহযোগিতা করবেন, বাচ্চাদের সাথে থাকবেন, বাচ্চারা যাতে 100% মনোযোগিতা সহকারে ক্লাসটি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বইটি নিয়েছো এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবে, শেষ পর্যন্ত ক্লাসটিতে থাকবে, ক্লাসটিতে কমেন্টস করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টসে লিখবে। তবে একটা শর্ত আছে, কমেন্টস লেখার আগে তোমার নাম, রোল এবং শাখা লিখে দিবে। এটার মাধ্যমে শ্রেণী শিক্ষক তোমাদের হাজিরা নেবেন। যদি ক্লাসটিতে কমেন্টস না করো তাহলে তুমি অনুপস্থিত বলে গণ্য হবে। তো আমরা আজ 13.2 শুরুতেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি তোমরা ইতিপূর্বে শ্রেণীগুলোতে শিখেছো, সেখানে তোমরা শিখেছো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু আমরা আজ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব একটু ভিন্ন পদ্ধতিতে, সেটা হচ্ছে পরিসীমা সূত্র প্রয়োগ করে এবং স্থানাঙ্ক প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, পরিসীমা কাকে বলে এটা তোমাদের জানা আছে, এটা অষ্টম শ্রেণীতে জেনেছো। ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় ত্রিভুজের 3টি বাহুর যোগফল। তোমরা অষ্টম শ্রেণীতে অধ্যায় 3-এ আয়তক্ষেত্রের পরিসীমা দেখেছো, সেখানেও আয়তক্ষেত্রের 4টা বাহুর যোগফলই তার পরিসীমা ছিল। এখানে যেহেতু আমরা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব, তবে আমরা স্থানাঙ্ক জ্যামিতি প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, কারণ আমাদের এই অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু নিব। মনে করো একটা ত্রিভুজ যার 3টি শীর্ষবিন্দু হচ্ছে A83, B38 এবং C-23। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি প্রশ্নটা তোমাদের লিখে দিচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক নাম্বার, পরিসীমা সূত্র প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করে। খ নম্বর, শীর্ষবিন্দু সূত্র প্রয়োগ করে বা শীর্ষবিন্দু ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখেছি তোমরা ক্লাস চলাকালীন সময় এই তথ্যগুলো খাতায় উঠানোর চেষ্টা করো। এই কাজটি করবে না, কারণ যখন তুমি তুলতে যাবে তোমার কনসেন্ট্রেশনটা কিছুটা লেখার দিকে চলে যাবে, ফলে আলোচনার বিষয় থেকে তোমার ব্রেন কিছুটা হলেও দূরে সরে যেতে পারে, তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এ কারণে তুমি যখন ক্লাস করবে তখন খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে, খাতায় কিছু উঠানোর দরকার নেই। তোমরা এই ক্লাসটি পরবর্তীতেও দেখতে পারবে, তখন কিন্তু তোমরা এটা খাতায় তুলতে পারবে, এখন তোলার প্রয়োজন নেই। তো আমরা দেখো গত ক্লাসে কিভাবে
একটি সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রয়োগ করে বিন্দু স্থাপন করতে হয় সেটা দেখাইছি। আজকেও কিন্তু আমরা এই কাজটা করব, অর্থাৎ এক্স ওয়াই সমতলে বা একটি সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রয়োগ করে প্রথমেই এই বিন্দু তিনটি স্থাপন করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের দুটি পদ্ধতিতে আজকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, পরিসীমার সূত্র প্রয়োগ করে, দুই শীর্ষবিন্দু ব্যবহার করে। তো আমাদের এই তিনটি বিন্দু আমরা প্রথমেই এক্স ওয়াই সমতলে স্থাপন করব। তো আমাদের এক্স ওয়াই সমতল সম্পর্কে ইতিপূর্বে তোমাদের পূর্বজ্ঞান দেওয়া হয়েছে, সেটা একটু স্মরণ করো। এখানে 8-3, তার মানে তোমাদের লেখ কাগজে এক্স অক্ষের ডান দিকে যাবে হচ্ছে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, আর এক্স অক্ষের উপরের দিকে উঠবে 3 ঘর, 1 2 3। এই বিন্দুটার নাম হচ্ছে A83। এখানে আমি এই ফোঁটাগুলো দ্বারা বুঝিয়েছি এখানে যে বর্গক্ষেত্রগুলো আছে তার এক এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কিন্তু এক হবে না, মূল বিন্দুর পরে এখানে যে বর্গক্ষেত্রটা হবে তার এক বাহুর দৈর্ঘ্য হবে 1 2 3। এভাবে তোমরা এগুলো লেখ কাগজে বসাও। অষ্টম শ্রেণীতেও কিন্তু তোমাদের লেখের সাহায্যে সমাধান ছিল। ঠিক যে পদ্ধতিতে তোমরা বিন্দু স্থাপন করেছো একই পদ্ধতিতে এখানে বিন্দু স্থাপন করলে হবে। তো এটা আমাদের হয়ে গেল 8-3 বিন্দু। এরপর আমাদের আসবে 3-8 বিন্দু, তার মানে এক্স অক্ষের ডান দিকে যাব 3 ঘর, 1 2 3। তারপর উঠবো আমরা উপর দিকে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। এটা আমাদের হচ্ছে বি বিন্দু, যেটা হচ্ছে 3-8। তোমরা বিন্দুগুলো এভাবে লেখ কাগজে স্থাপন করবে। তারপর আছে -2-3, তার মানে আমরা এক্স অক্ষের বাঁ দিকে যাব, মাইনাস হলে বাঁ দিকে, অর্থাৎ এই প্রাইমটা এটা হচ্ছে মাইনাসের দিক, 2 ঘর যাব, 1 2। আর ওয়াই অক্ষের উপরের দিকে উঠবো 3 ঘর, 1 2 3। এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এবার আমরা বিন্দু তিনটি যোগ করলে কি পেয়ে যাব? ত্রিভুজটি পেয়ে যাব। এখান থেকে আমরা গত ক্লাসে ত্রিভুজের ধর্ম তোমাদের দেখাইছি। যা হোক, ত্রিভুজের পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আগে তিনটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো কিভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা হয় গত দুটো ক্লাসে তোমাদের দেখানো হয়েছে। নিশ্চয়ই তোমরা এটা অনুশীলন করেছো এবং আজ বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা কি করব? বিসির দৈর্ঘ্য বের করব। তাহলে বিসি ইকুয়াল হবে √, এই ভুজদ্বয়ের অন্তর মাইনাস পটিদ্বয়ের অন্তর তার বর্গ, তার মানে -2 বিয়োগ -3। যারা ক্লাস করনি তাদের ক্লাস বুঝতে একটু অসুবিধা হবে, তবে মনোযোগ সহকারে দেখলে অনেকটা ক্লিয়ার হতে পারবে। তারপর এই ওয়াইয়ের মান বিয়োগ এই ওয়াইয়ের মান, তার মানে 3 - 8 তার হোল স্কোয়ার। এবার দেখো কি আসবে, এখানে -5 এর হোল স্কোয়ার, এখানে -5 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আসবে 25 + 25 √50। এটা করলে আসবে বর্গমূল করলে 7.07। এটা হয়ে গেল বিসি বাহুর দৈর্ঘ্য। এবার বিসি বাহুর পর এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এভাবে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবি ইকুয়াল একইভাবে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস পটিদ্বয়ের অন্তরের বর্গ, অর্থাৎ 3 - 8 হোল স্কোয়ার প্লাস 8 - 3 হোল স্কোয়ার, 8 - 3 হোল স্কোয়ার। তবে একটা কথা বলে রাখি, কোনো শিক্ষার্থী যদি 8 - 3 লেখে আর 3 - 8 লেখে তার গাণিতিক সমস্যাটিও হবে। ঠিক আছে, তোমরা যে কোনোভাবে লিখতে পারবে। √, এখানে যদি আমরা করি সিম্পলিফাই করলে -5, এখানে +5, অর্থাৎ যদি আমরা এখানে সিম্পলিফাই করি 25 এদের যদি আমরা প্লাস করে দিই 50, আর 50 বর্গমূল করলে 7.07 আসবে। আরও আসে, কয়েকটা ঘর পর্যন্ত আসে, তো তোমরা 2 ঘর পর্যন্তই রেখে দাও, সমস্যা নাই। এবার আমাদের বাকি আছে কি আর এসি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা -2 বিয়োগ 8 হোল স্কোয়ার প্লাস 3 বিয়োগ 3 হোল স্কোয়ার,
দেখো এখানে করলে হচ্ছে কি -2 -8 -10 হোল স্কোয়ার, আর এটা শূন্য হয়ে যাবে। -10 হোল স্কোয়ার করলে 100, 100-এর বর্গমূল হয়ে যায় 10। তাহলে আমরা এখান থেকে এ বি, বিসি এবং এসি বাহু, তিনটি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। এখন পরিসীমা নির্ণয় করতে হলে কি করতে হবে? এই তিনটি বাহুর দৈর্ঘ্যকে যোগ করতে হবে। তাহলে আমরা এখন কি করব? তিনটি বাহুর দৈর্ঘ্যকে যোগ করব। তাহলে দেখো কিভাবে আমরা এটা যোগ করতে পারি। পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করে জানো তোমরা? পরিসীমাকে টয়েস এস দ্বারা প্রকাশ করে। পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা টয়েস এস ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস এসি। মানগুলো বসায় দেই। এ বির মান কত পেয়েছি? 7.07। বিসির মান কত পেয়েছি? 7.07। অ্যান্ড এসির মান পেয়েছি আমরা 10। বসিয়ে দিলাম। এবার আমরা এই অর্ধ পরিসীমা বের করব, অর্থাৎ 2 এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর এখানে যোগ করলে হবে কত? 24.14 ভাগ, এটাই পাশে আসলে 2। তাহলে অর্ধ পরিসীমা কত আসবে এখানে? 12.07। এটা আসছে আমাদের অর্ধ পরিসীমার মান। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তবে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা এখন তোমাকে দেখাবো। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s × s - a s - b s - c। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র √s × s - a s - b s - c এত বর্গ একক, এত বর্গ একক। এখন অর্ধ পরিসীমা এসটা হচ্ছে কি এখানে? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমার মান আমরা বসাই দিই 12.07 × 12.07 মাইনাস এর মান বলতে আমরা কি বুঝবো? দেখো এর মান বলতে বুঝবো আমরা কিন্তু বিসির দৈর্ঘ্য, কারণ ত্রিভুজের দৈর্ঘ্যকে তার বিপরীত বাহুর স্মল লেটার দ্বারা প্রকাশ করে। এখানে আমরা এ বলতে এই যে বিসি এর বিপরীত বিন্দু হচ্ছে ক্যাপিটাল এ, সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করব। আর তাহলে এসি বাহুর দৈর্ঘ্যকে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করব, আর এবি বাহুর দৈর্ঘ্যকে স্মল সি দ্বারা প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, এমন জ্যামিতিক প্রয়োগ কিন্তু তোমাদের অ্যাভেলেবেল আছে। সুতরাং এটা একটু খেয়াল করো যে আমরা এসি বাহুর দৈর্ঘ্যকে এর বিপরীত শীর্ষবিন্দু আছে ক্যাপিটাল বি তার স্মল লেটার দ্বারা, অর্থাৎ আমরা এসি দ্বারা বুঝবো বি, আর এবি দ্বারা বুঝবো সি, কারণ তার বিপরীত শীর্ষবিন্দু আছে ক্যাপিটাল সি, এবং যদি ক্যাপিটাল সি থাকে স্মল সি দ্বারা এই বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করতে হবে। এবং বিসি বাহুর শীর্ষ আছে কি ক্যাপিটাল এ, এর বাহুর দৈর্ঘ্যকে স্মল এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমার এখানে আছে এস মাইনাস স্মল এ। স্মল এ মানে বিসি বাহুর দৈর্ঘ্য, আর বিসি বাহুর দৈর্ঘ্য এখানে ছিল, তোমরা দেখো তোমাদের যে এটা আছে ওখানে একটু টেনে দেখো যে 7.07, আর আবার এস এর মান হচ্ছে 12.07 মাইনাস বি। বি মানে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য ছিল তোমাদের 10, অ্যান্ড এস এর মান আবার আমরা বসাই 12.07 বিয়োগ সি এর মান ছিল 7.07, এত বর্গ একক একটু লিখে দেবে পাশে। এবার দেখো সিম্পলিফাই আসি, 12.07 এখানে থাকবে, আর এটা বিয়োগ করলে তোমার কত আসবে? বিয়োগ করলে আসবে শুধু 5। এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে ইন্টু চিহ্ন দিতে পারো বা ডট চিহ্ন দিতে পারো। আর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে 2.07, তোমরা মাইনাস করে দেখো। এটা যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে আবার 5। তো এই চারটা সংখ্যা যদি আমরা গুণ করি তাদের গুণফল হবে 657.225, যার বর্গমূল হচ্ছে 25.636, এত বর্গ একক। নিয়মটা শেখাই হচ্ছে তোমাদের আসল, যে নিয়ম যদি শিখতে পারো তাহলে সংখ্যা মান চেঞ্জ করে দিলে তোমাদের সমস্যা হবে না।
যারা বিশেষ করে তোমরা উচ্চতর গণিতের ছেলে, সাবজেক্টের নামই উচ্চতর গণিত, সুতরাং তোমাদের ব্রেনটাও উচ্চতর পর্যায়ে আছে, এটা আমরা ধরে নিই। হ্যাঁ, সুতরাং এই একটু ছোটোখাটো বর্গমূল গুণ এটা তোমাদের জন্য খুব সহজই একটা বিষয়। তবে আমি আবারও বলছি, ক্লাস চলাকালীন সময় কেউ খাতায় তুলবে না, সবাই মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবে। দেখলে কি হবে, এর পরবর্তীতে তুমি ক্লাস টেনে টেনে দেখে তুলতে পারবে। কিন্তু একটা বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, বারে বারে শুনলেও অনেক ক্ষেত্রে ক্লিয়ার নাও হতে পারে। তবে যদি এটা বারে বারে দেখা হয় যে জায়গাটা আমি বুঝি নেই, স্যারের কথা বারে বারে শুনি, তাহলে কিন্তু বিষয়টা বোঝা যায়। কঠিন বলে কোনো শব্দ নাই, যা তুমি বুঝবে না তাই তোমার কাছে কঠিন। কঠিন হচ্ছে যে বোঝে না তার অনুভূতির ব্যর্থতা, কঠিন নিজের মনের ভীতি, নিজের মনের একাগ্রচিত্তের অভাব। কঠিন বলে কোনো শব্দ নেই। আচ্ছা, এটা হয়ে গেল পরিসীমা সূত্র প্রয়োগ করে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবার আমরা কি করব, যে শীর্ষবিন্দু সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তার আগে আমি তোমাদের একটা সূত্র দেখাবো। মনে করো এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং এ বিন্দুর স্থানাঙ্ক আছে x3 y3। আমি একটা সূত্র দেখাবো, এই কারণে চলকের মাধ্যমে স্থানাঙ্কগুলো দেখাচ্ছি। তবে এই যে সবসময় x3 মান যে 8 আর y3 মান যে 3 হবে এমনটি নয়। x1 x2 এগুলো হচ্ছে মনে মনে ধরে নেওয়া তোমার একটি চলক, তোমরা এখানে ধরে নিও না। এখানে ধরে নিলে হয়তো বা তোমরা মনে করতে পারো যে এই বিন্দুগুলো মনে হয় x1 x2 x3। অন্য একটা ত্রিভুজের কাছে আসো। মনে করো আমার এই xy সমতলে একটা ত্রিভুজ আছে, যার পি স্থানাঙ্ক আছে x1 y1, কিউ এর স্থানাঙ্ক আছে x2 y2, আর এর স্থানাঙ্ক আছে x3 y3। মনে করে এভাবে প্রথম চতুর্ভাগে তিনটে বিন্দু আছে, ধরে নাও এটা প্রথম চতুর্ভাগে। ত্রিভুজ যে সবসময় প্রথম চতুর্ভাগে থাকবে এমন কোনো কথা নয়। দেখো এখানে কিন্তু ত্রিভুজের তিনটা বিন্দুই প্রথম চতুর্ভাগে নাই। এই বিন্দুটা অর্থাৎ সি বিন্দুটা কিন্তু সেকেন্ড চতুর্ভাগে আসছে, এরকম আসতে পারে। এবার দেখো এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে। ক্ষেত্রফলের সূত্রটা তোমরা খেয়াল করো, হাফ গুণ x1 y1, x2 y2, x3 y3। আবারও কিন্তু এই x1 আর y1 এখানে আসবে। দেখো একটু খেয়াল করো, আমরা কি করলাম, প্রথম x1 y1, তারপর বসাবো x2 y2, তারপর বসাবো x3 y3, তারপর আবারও x1 y1। তবে একটা খেয়াল করো, এরা যেখান থেকে বিন্দু বসিয়েছি তার হাতের বাঁ দিকে গিয়েছি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে থেকে বিন্দুগুলো বসাতে হবে। তুমি x1 y1 বসানোর পর কোনো অবস্থাতেই x3 y3 বসালে আর ক্ষেত্রফলটা হবে না। এখানে ক্ষেত্রফলের সূত্রে বলা হয়েছে সব সময় তোমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে, বিপরীত দিক থেকে বিন্দুগুলো বসাতে হবে। তাহলে আমরা x1 y1 বসানোর পরপরই আমাদের বাঁ হাত কই, বাঁ দিকে কি আছে x2 y2, তারপর আছে x3 y3, আবার আমাকে এই x1 y1 বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিন্দুগুলো এভাবে নেওয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো কি কাজ আছে আমাদের হাফটা এখানে থাকবে। আমরা কি করব দেখো, যে এই x1 গুণ এটা কি y2, তাহলে আমরা x1 y2 দেবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তারপর আবার আমরা উপর থেকে নিচে নামবো, অর্থাৎ এখানে কি দিব, এ প্লাস, সূত্রে প্লাস, এটা x2 y3, তারপর কি দেব প্লাস x3 y1। দেখছো এখানে সবগুলো প্লাস দিতে হবে। তারপর এখানে সূত্রে আছে মাইনাস। দেখো উপর থেকে নিচের দিকে গুণটা হয়ে গেল, এবার কিন্তু তার বিপরীত গুণ হবে, অর্থাৎ এবার হবে y1 x2, তারপর হবে y2 x3 প্লাস y2 x3, তারপর হবে y3 x1। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা ওই ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি আবারও দেখাচ্ছি, দেখো x1 y2 সূত্রে প্লাস x2 y3
সূত্রে প্লাস x3y1 এটা হয়ে গেল। এরপর হবে মাইনাস, নিচ থেকে উপর দিকে উঠবো y1 x2 সূত্রে প্লাস, এটা সূত্রে প্লাস y2 x3 আবার সূত্রে প্লাস y3 x1। এটা হচ্ছে আমাদের PQR একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। এই সূত্র প্রয়োগ করে আমরা যখন এই শীর্ষবিন্দু প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করব তখন এটা খেয়াল রাখবো এবং এই সূত্রটাই প্রয়োগ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে আমরা চলে যাই আমাদের ABC ত্রিভুজ, যে ত্রিভুজটা আমাদের দেওয়া হয়েছে। তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হচ্ছে, আমাদের সূত্র অনুযায়ী হাফ আসবে। তারপর আমরা যদি বি কে আগে বসাই তারপর কিন্তু সি কে বসাতে হবে, কারণ আমি বলেছিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এ থেকে শুরু করো তাহলেও তোমাদেরটা হবে। এরপর কিন্তু হাতের বাদিক, এ বাদিক, এরপর বিতে যেতে হবে, তারপর সিতে আসতে হবে, তারপর আবার এতে। যদি তুমি সি থেকে শুরু করো তাহলেও হবে। সি থেকে শুরু করলে কিন্তু বিতে যেতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। সি থেকে শুরু করে এ, তারপর বি, তারপর আবার সি। তাহলে আমরা যদি বি থেকে শুরু করি কি লিখবো, 3 8, তারপর আসবে আমার এটা -2 3, তারপর আসবে 8 3, তারপর আবার এই 3 8, এত বর্গ একক। এখন আমরা এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট ব্যবহার করব ওই মাইনাস চিহ্নের গুণ বোঝাতে। একটা দেখো আমাদের সেই সূত্র অনুযায়ী 3 গুণ 3 বসায় দিলাম, 3 গুণ 3, তারপর সেকেন্ড ব্র্যাকেটে দিলাম প্লাস। এই মাইনাস চিহ্ন গুণ বোঝাতে কিন্তু এখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, এই জন্য আমার একটা এক্সট্রা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেওয়া লাগলো। -2 × 3 সূত্রে প্লাস 8 গুণ 8, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করলাম। আবার সূত্রের মাইনাস আনলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু, 8 গুণ -2 সূত্রে প্লাস 3 গুণ 8 সূত্রে প্লাস 3 গুণ 3, 3 গুণ 3, সেকেন্ড ব্র্যাকেট আসলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এই থার্ড ব্র্যাকেট দ্বারা এই হাফটা পুরো রাশির সাথে গুণ বোঝালো। এরপরে আসবে হাফ, আমরা গুণ করি, 3 × 3 = 9, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 2 = 6, এখানে 8 8 গুণ করলে 8 8 64, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। এখানে থাকবে -16, তারপর থাকবে 3 8 24, 3 × 9। এবার দেখো যে প্লাসগুলো প্লাস করে দাও, আবার একবারে কেউ হিসাব করে চাইলে বসাতে পারো, এখানে হিসাব করে একবারে বসানোর দরকার নাই। তোমরা প্রথম এই প্লাসগুলো প্লাস করো, 9 4 13 73 - 6, সেকেন্ড ব্র্যাকেটটা থাক, এখানে -16 প্লাস এইটা যোগ করো, 33 আসবে, 9 4 13, তারপর 3 3, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যোগ বিয়োগের বিষয়টা তোমাদের জন্য খুব সহজ একটা বিষয়। এরপরে দেখো আমরা যাব কোথায়, আবার হাফ দেই, এখানে যদি আমরা বিয়োগ করে দিই 7 আর 6 13 থাকবে 67, সূত্রের মাইনাস দিয়ে দিলাম, এখানে বিয়োগ করলে থাকতেছে কত, 7, 6 আছে, 7 আর 6 13 17, তো যদি আমরা এখন বিয়োগ করে দিই থাকবে 50, তাই না, 50। যদি আমরা এটাকে সিম্পলিফাই করি 25 আসে, 25 বর্গ একক। তাহলে এটা আমরা স্থানাঙ্ক প্রয়োগ করে জ্যামিতির অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। কি প্রয়োগ করে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্রয়োগ করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা এই বিষয়গুলো মনোযোগ সহকারে অনুশীলন করবে। আসছে টিউটোরিয়াল পরীক্ষায় এই আলোচনার মধ্য থেকেই প্রশ্নগুলো থাকার সম্ভাবনা বেশি এবং থাকবে বলে বলা যায়। আর তোমাদের কিন্তু নম্বর বরাদ্দ এভাবে থাকবে, একটি মাত্র সৃজনশীল থাকবে, সৃজনশীলের একটিতে একটিরই আনসার করতে হবে। তবে সেই সৃজনশীলটা থাকবে 11.1 অ্যান্ড 11.2 থেকে। আর অবজেক্টিভ বা এক কথায় প্রকাশ, অবজেক্টিভ না, এক কথায় প্রকাশ, তোমার কোনো অপশান দেওয়া থাকবে না। সেটা থাকবে হচ্ছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 11.1
অ্যান্ড 11.2, এই 3টি চ্যাপ্টার থেকেই কিন্তু তোমার এক কথায় প্রকাশ করা হবে। আসছে আগামী ক্লাসে এ বিষয়ের পর আরও আলোচনা হবে। আগামী ক্লাসে আমি এক কথায় প্রকাশ দেখাবো, আর সুযোগ পেলে একটি সৃজনশীলও দেখাবো, কারণ একটি মাত্র সৃজনশীল থাকবে, ওই একটিরই অ্যান্সার করতে হবে, তোমার কোনো অপশান নেই। 15টি এক কথায় থাকবে, 15টিরই অ্যান্সার করতে হবে। টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে তোমাকে 45 মিনিট, সেভাবে তোমরা প্রস্তুতি নিবে। তো আজ আমরা একেবারেই শেষ প্রান্তে, তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।